এই প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আমাদের আগের বছরই দেখার সৌভাগ্য হতো, কিন্তু কিছু কারণের জন্য এই মায়ের প্রতিমাটা আগের বছর বন্ধ করে দেওয়া হয়। আর এখানকার গ্রামবাসীরা মিলে ঠিক করে না, তারা আগের বছর কি পুজোই করেনি, ঠিক আছে। তারপর এই বছর সমস্ত পারমিশন নেওয়ার পরে কিন্তু মায়ের অলরেডি মা পুরো দাঁড়িয়ে গেছে, আর করে ক্যান্সেল হয়ে গেল। তো এই বছর যে হচ্ছে কেমন লাগছে? দেখো, গত বছর সেই বিমর্ষ বা কালো দিনগুলো বলি, এবার আনন্দ উৎসবতে আমরা কাজটা কমপ্লিট করে আমাদের কাজ। এটা কত কত ফুটের হবে ঠাকুরটা? এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলবো, আহ, কারণ আমাদের ঠাকুরই আছে, কিন্তু এটা ওপেনলি এখনো বলা, ঠিক আছে, এইভাবে সম্ভব নয়। তুমি ওই অংশটা বাদ দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হচ্ছে বিষয়। মানে সরকারিভাবে আমাদের এই হাইটটা বলতে বারণ করেছে আর কি। ওকে ওকে, ওই জায়গাটা কেটে দেবো। ঠিক আছে। ওয়েলকাম ইন মাই ফ্রেশ নিউ ব্লগ। আপনারা কি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে চান? কিভাবে যাবেন, কোথা থেকে কি ট্রেন ধরবেন, বাস ধরবেন বা অটো টোটো, সমস্ত কিন্তু ডিটেলস এই ভিডিওটার মধ্যে আমি দেবো। আমি এখন রয়েছি কাজরাপাড়া, ঠিক আছে। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে রানাঘাটে যে লোকাল গুলো আসে, লোকাল ট্রেনগুলো, তো সোজা রানাঘাট চলে আসবেন। রানাঘাট থেকে বাকি ওই দিকটা টোটো বা অটো, বাস সমস্ত কিছু পেয়ে যাবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখন যাচ্ছি কামালপুর, সেই রানাঘাট কামালপুর, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু আগের বছর কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। এই বছর কিন্তু তারা তাদের যে ভালোবাসা বলতে পারো, সমস্ত আশীর্বাদ, মায়ের আশীর্বাদে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু সেটার নাম নথিভুক্ত অলরেডি হয়ে গেছে। আগের বছর হয়েছিল, কিন্তু আগের বছর কিছু প্রশাসনিক কারণের জন্য এটা ক্যান্সেল হয়ে যায়। তারপর এই বছর কিন্তু ফাইনালি ওইটা সম্পূর্ণ হয়েছে। আপাতত চলো এখন ট্রেন জার্নিটা, এখন ট্রেন আসছে 12:49 ট্রেন আছে, আসুক, তারপর যাব রানাঘাট জংশন। রানাঘাট জংশন থেকে কিভাবে যেতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালোভাবে একদম জেনে যাবে। তো গাইস, কামালপুর যেতে গেলে কিন্তু যে 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠে তারপর কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে যেতে হবে। দেন ওখানে টোটো অটো সমস্ত কিছু পাবো। আপাতত এখন ওভারব্রিজের উপরে রয়েছে, এই যে ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজটা হয়ে যেতে হবে। তারপর এই দিকে বাঁ দিকে নেমে এখান থেকে অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাব, আর আপনারাও পেয়ে যাবেন। এখন কিন্তু প্রায় মানে এনি টাইম আর কি অটো টোটো এভেলেবেল, কারণ যেহেতু বিশ্বের একটা ওয়ার্ল্ড এর রেকর্ড বলে কথা, তার জন্য অটো টোটো কিন্তু সারাক্ষণের জন্য এভেলেবেল। যাই দেখি কত কি ভাড়া নেয়, সমস্ত কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো। তো যাই, নেমে গেছি, এখানে থেকেই অটো টোটো পেয়ে যাবেন। তো গাইস, এখান থেকে কিন্তু কামারপুরে অটো টোটো পেয়ে যাবেন। রেলওয়ে স্টেশন থেকে বাঁ দিকে হাঁটতে হবে একটু, তারপর এরকম অটো টোটো কিন্তু কামারপুর পর্যন্ত যাবে। 30 টাকা ভাড়া। এখান থেকে প্রায় যেতে মোটামুটি 8 ঘন্টার মতো টাইম লাগবে। তো আপনারা একটু হাতে টাইম নিয়ে আসবেন। আপাতত চলো যাই, আর এইখানে জাস্ট এতগুলো প্যাসেঞ্জার চাপিয়ে গিয়ে পরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান পর্যন্ত কিন্তু অটো বা টোটো আসবে। আর এখান থেকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা ধরে সোজা একেবারে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখান থেকে এদিকে নো এন্ট্রি আর কি। সমস্ত টোটো অটো কিন্তু আসবে না। বাট চলো, বেশিক্ষণ লাগবে না, 4 থেকে 5 মিনিট। আর আমাদের আসতে টাইম লাগলো প্রায় 30 থেকে 35 মিনিটের মতো, রেলওয়ে স্টেশন, রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে আসতে। আর এখানে 5 মিনিট, প্রায় 40-45 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাহলে পৌঁছে যাবো। আর এখান থেকে আবার রিটার্ন আসার সময় ঠিক এখান থেকে হয়তো টোটো বাটো ধরতে হবে। সবই কিন্তু ডিটেলসে আমি জানিয়ে দেবো। সো গাইস, আমি কিন্তু ফাইনালি এখন কামারপুর অভিযান সংঘের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গা, সেটা কিন্তু অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর কিছু কিছু কাজ হয়তো এখনো বাকি আছে, সেগুলো আশা করছি হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে, একদিনের মধ্যে হয়ে যাবে আর কি। কারণ
ওই যে মায়ের কাছে যে শৃঙ্গ সেটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি। যদি জুম করে দেখিয়ে দিই, এই যে মায়ের পায়ের সামনে যে শৃঙ্গ রয়েছে এই শৃঙ্গ কিন্তু এখনো পুরো কমপ্লিট করতে পারেনি। কিন্তু আর এই যে ওয়েদার, পুরো বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে রোদ দিচ্ছে, এটাই কিন্তু আমাদের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কিন্তু নাম্বার 1 যে দুর্গা ঠাকুর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পেয়েছে। আর এইখানে এই পুরো এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটাতে কিন্তু চারিদিকে মেলা আরে বসেছে। এখান থেকে এই যে রোড থেকে এইখানে কিন্তু রয়েছে এই মায়ের প্রতিমা। সত্যি এখানে আসতে পেরে ধন্য, যে আসতে পেরেছি, আসবো না করেও, কারণ ভাবলাম যে চলো এসেছি যখন তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি। আর তোমরাও দেখো, চাইলে এখানে এসো, আস্তে আস্তে প্রায় টাইম লাগবে তাও কিন্তু এসো এখানে, কারণ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যে একটা স্বীকৃতি পেয়েছে এটাই আমাদের ভারতীয় পশ্চিমবঙ্গদের কাছে একটা গর্বের বিষয়। ফাইনালি আমি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গা এখানে কিন্তু চলে এসেছি। আর দাদার কাছ থেকে জেনে নেবো যে আগের বছর যে এটা হব করে ক্যান্সেল হয়ে গেল, তো এই বছর যে হচ্ছে কেমন লাগছে? দেখো, গত বছর সেই বিমর্ষ বা কালো দিনগুলো বলি এবার আনন্দ উৎসবতে আমরা কাজটা কমপ্লিট করে, আমাদের কাজ এই সিংহটা লাগালে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, আর পিছনে একটা কালো কাপড় লাগালে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকের মধ্যে আজকে হ্যাঁ, আজকে সন্ধ্যা উদ্বোধন আছে। আচ্ছা, সন্ধ্যা 6টা নাগাদ পঞ্চমী। হ্যাঁ, পঞ্চমীতে উদ্বোধন হচ্ছে। এটা কত ফুটের হবে ঠাকুরটা? এটা হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলবো, আমাদের ঠাকুরই আছে, কিন্তু এটা ওপেনলি এখনো বলা ঠিক আছে এইভাবে সম্ভব নয়। তুমি ওই অংশটা বাদ দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হচ্ছে বিষয়। মানে সরকারি ভাবে আমাদের এই হাইটটা বলতে বারণ করেছে। ওকে ওকে, ওই জায়গাটা কেটে দেবো। ঠিক আছে, হচ্ছে বিষয়। এটা করতে, যে এটার প্রজেক্টটা করতে কিরকম খরচা হয়েছে মিনিমাম? এই দেখো, বাজেটটা ওইভাবে এখনো হিসাবে বসায়নি। ঠিক আছে, মিনিমাম একটা তাও প্রায় অ্যাপ্রক্স 2 কোটি টাকার মতন। 2 কোটি টাকার মতো। আর ওইখান থেকে মানে রেলওয়ে স্টেশন থেকে কিভাবে আসবে আপনি আরেকবার আপনি যদি যদি কলকাতার দিক থেকে আসেন, শিয়ালদা থেকে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল বা লালগোলা যে কোনোটায় চেপে আপনি রানাঘাটে নামবেন। রানাঘাটে নেমে আপের দিকে আসতে হবে। আপের দিকে এসেই ওভারব্রিজটা পার হয়ে ওখান থেকেই অটো পাওয়া যায়। অটো সারা রাত সার্ভিস রয়েছে, আর ভাড়া একই রয়েছে, অতএব কোনো সমস্যা নেই। এক অটোতে চাপলে পরেই আপনাকে কামারপুর বড় দুর্গার সামনে নামিয়ে দেবে। আর যদি কেউ গেদের দিক থেকে আসে তাহলে ঠিক একইভাবে রানাঘাট মানে রানাঘাট নামতে হবে। আবার ওদিক বনগাঁ থেকে এলে পরে আপনি রানাপুরও নামতে পারেন, রানাঘাটে নামে ওই একইভাবে আসতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর এখানে সমস্ত মানুষ তো আসবে, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যে আখ্যাটা পেয়েছে, তো সবাই তো আসবে। হ্যাঁ, বাঙালি শ্রেষ্ঠ সব দুর্গা, একদম বড় দুর্গা হলে তো আবেগ আলাদা আবেগ। আরো গতবার যেটা আরো দেখতে পাইনি, একটা বিমর্ষ ভাব সবার মনে একেবারে, সবাই চাইবে সেই বিমর্ষতা কাটিয়ে বা সেই নতুন রূপে দাঁড়িয়েছে মা, সেটাকে দেখার জন্য তো অবশ্যই আসবে। আপনারা আসুন, দেখুন, সুশৃঙ্খল ভাবে আসুন। ঠিক আছে, আর আপনাদের আগাম শুভ বিজয়ের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। তো একেবারে এই যে ব্যারিকেড টপকে কিন্তু চলেছে এখানে, আর এখানে কিন্তু এখনো পর্যন্ত ঠিকভাবে হয়ে উঠতে পারেনি, কারণ এই যে ওয়েদারটা যে খারাপ ছিল, এখনো কিন্তু ঠিক ওয়েদারটা খারাপ রয়েছে। সে পাচ্ছে পুরো ওয়েদার, চারিদিকটা মেঘটা দেখো, জাস্ট একেবারে পুরো মেঘ করছে। এই বাজে ওয়েদারের জন্য এখনো কিন্তু তৈরি করতে পারেনি। এখন কিন্তু সিংহের কাজটা চলছে। আর মহিষাসুরের যে বডি, এত বড় মহিষাসুর কোনোদিন দেখেছেন আপনারা জানি না, এটাই বিশ্বের সবচেয়ে বড়। বাট এইদিকে রয়েছে কিন্তু কার্তিক রয়েছে, সরস্বতী রয়েছে, আর গণেশ, লক্ষ্মী, আর মাঝে আমাদের সবার মা দুর্গা, দশভূজা।
যে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আমাদের আগের বছরই দেখার সৌভাগ্য হতো, কিন্তু কিছু কারণের জন্য এই মায়ের প্রতিমাটা আগের বছর বন্ধ করে দেওয়া হয়। আর এখানকার গ্রামবাসীরা মিলে ঠিক করে না, তারা আগের বছর কি পুজোই করেনি, ঠিক আছে। তারপর এই বছর সমস্ত পারমিশন নেওয়ার পরে কিন্তু মায়ের অলরেডি মা পুরো দাঁড়িয়ে গেছে, আর এখানে মহিষাসুর রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়নি। জানি না যে আজ হচ্ছে পঞ্চমীর মধ্যেও কিন্তু কমপ্লিট হয়নি সমস্তটা, কারণ এখানে যে সিংহটা রয়েছে অলরেডি রং হয়নি, শুধু আগের বছর যে স্ট্রাকচারটা ছিল ওইটাই কিন্তু তৈরি করছে। মানে এত বড় একটা প্রজেক্ট বলতে পারো এক কথায়, করতে কিন্তু টাইম লাগে সত্যি। তাও কিন্তু এখানকার গ্রামবাসীরা যে ভালোবাসা বা যে সমস্ত এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমরা, পুরোটাই কিন্তু মায়ের নামে উৎসর্গ করেছে। তাই কিন্তু এখানে এত বড় বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, বারবার বলছি, গোটা অল ওভার ওয়ার্ল্ডের বিগেস্ট দুর্গা হচ্ছে এইটা। এই দুর্গা হচ্ছে সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এই ব্যারিকেডের পর আজকে উদ্বোধনের পর থেকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হবে না সাধারণ মানুষজনকে। এই যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেডের এখান থেকে দেখতে হবে আপনারা। এইখান থেকে কিন্তু যতটা দূর থেকে দেখবেন কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে আপাতত। আর এই সাইডে রয়েছে মায়ের প্রতিমা, আর এই যে মাঠটা রয়েছে পুরো গ্রাউন্ডটা, এই সাইডে কিন্তু মেলা বসেছে। আপনারা আসবেন এখানে, এসে মায়ের প্রতিমা দর্শন করবেন আর এখানে মেলা ঘুরে বাড়ি যাবেন। পঞ্চমী সন্ধ্যাতে কিন্তু আজকে এই মায়ের উদ্বোধন আছে, তো আপনারা যারা যারা আসতে চান সন্ধ্যের মধ্যে চলে আসুন। বাট জানি না ভিডিওটা আজকের মধ্যে আপলোড করতে পারবো কিনা, বাট আজকে পঞ্চমীর মধ্যে মানে আজকে সন্ধ্যায় কিন্তু মায়ের উদ্বোধন আছে, মায়ের মণ্ডপের উদ্বোধন আছে। আর এইটার যে হাইট সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রিভিল করা হয়নি, কারণ কিছু প্রশাসনিক কারণের জন্য এই হাইটটা কিন্তু রিভিল করতে চাইলেন না। উনি যার সঙ্গে কথা বললাম উনি হচ্ছে শিল্পী এখানকার। কিন্তু কেমন লাগলো এই মায়ের প্রতিমা দেখে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।